রাতের অন্ধকারে পারস্য উপসাগরের পানির নিচে হঠাৎ নড়ে উঠছে একের পর এক রহস্যময় ছায়া। কেউ দেখছে না, কেউ শুনছেও না, কিন্তু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটের নিচে শুরু হয়ে গেছে ইরানের ভয়ঙ্কর আন্ডার ওয়াটার গেম। হরমুজ প্রণালীর তলদেশেই এখন মোতায়েন ইরানের গোপন অস্ত্র, ভয়ঙ্কর গাদির সাবমেরিন। তেহরানের দাবি, এই সাবমেরিন এখন ট্রিগার রেডি অবস্থায় আছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে হামলা করতে সক্ষম। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, সমুদ্রের নিচে ঠিক কি করছে ইরান? আর এই ছোট ছোট সাবমেরিন কি সত্যি আমেরিকার বিশাল নৌবহরকে হুমকির মুখে ফেলবে? সম্প্রতি ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালীতে বিশেষ প্রস্তুতিতে মোতায়েন করা হয়েছে দেশটির গাদির ক্লাস মিজেট সাবমেরিন। ইরানি গণমাধ্যম এগুলোকে বলছে পারস্য উপসাগরের ডলফিন, কিন্তু এই ডলফিন মোটেও শান্ত নয়। মাত্র 29 মিটার লম্বা এই সাবমেরিনগুলো তৈরি করা হয়েছে বিশেষভাবে পারস্য উপসাগরের অগভীর পানির জন্য। এগুলো এতটাই ছোট আর নিঃশব্দে চলে যে বড় বড় যুদ্ধজাহাজের অত্যাধুনিক সিস্টেমও এদের শনাক্ত করতে পারে না। আর এখানেই সবচেয়ে বড় ভয় আমেরিকা ও তার মিত্রদের। পারস্য উপসাগরের পানি অগভীর, চারদিকে জাহাজের শব্দ, তেলের স্থাপনা, সিগন্যাল বারবার বিভ্রান্ত হয়ে যায়। এই সুযোগটাই কাজে লাগাতে চায় তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, এই সাবমেরিনগুলো সমুদ্রের তলদেশে একেবারে স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতে পারে। এরপর ঠিক সময় মতো আচমকা ছুড়ে দিতে পারে টর্পেডো, অথবা পেতে দিতে পারে ভয়ঙ্কর আন্ডার ওয়াটার মাইন। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেলের রুটের নিচে যদি নিঃশব্দে মাইন পেতে রাখা হয়, তাহলে কি হবে? একটি বিস্ফোরণই যথেষ্ট হতে পারে পুরো বৈশ্বিক জ্বালানি বাজার কাঁপিয়ে দিতে। তেলের দাম হু হু করে বাড়তে পারে, বন্ধ হয়ে যেতে পারে শত শত জাহাজ চলাচল। বিশ্লেষকদের মতে, ইরানের মূল লক্ষ্য সরাসরি আমেরিকার যুদ্ধজাহাজ ডোবানো নয়, বরং পুরো হরমুজ প্রণালীকে ভয় আর অনিশ্চয়তার অঞ্চলে পরিণত করা। তাহলে বৈশ্বিক অর্থনীতির চাপে আপনা আপনি পড়ে যাবে আমেরিকা ও তাদের মিত্ররা। ইতোমধ্যেই ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হচ্ছে, এই সাবমেরিনগুলো কিল জোন তৈরি করতে সক্ষম, অর্থাৎ নির্দিষ্ট এলাকায় ঢুকলেই টার্গেট হতে পারে বড় বড় জাহাজ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সাবমেরিনগুলো খুব দ্রুত হামলা চালিয়ে আবার অদৃশ্য হয়ে যেতে পারে। মার্কিন নৌবাহিনী অবশ্য পরিস্থিতি নজরদারিতে রাখছে। হরমুজ অঞ্চলে বাড়ানো হয়েছে নজরদারি বিমান, যুদ্ধজাহাজ আর সাবমেরিন বিরোধী টহল। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সত্যি ইরান সমুদ্রের নিচে বড় কোনো অভিযান শুরু করে, তাহলে কি আমেরিকার সময় মতো তা ঠেকাতে পারবে? আর এখন পারস্য উপসাগরের নিচে নিঃশব্দে ঘুরে বেড়ানো ইরানের সেই গাদির সাবমেরিনগুলো যেন পুরো বিশ্বকে একটাই বার্তা দিচ্ছে, যুদ্ধ শুধু আকাশে নয়, ভয়ঙ্কর খেলা এখন শুরু হয়েছে সমুদ্রের গভীরেও।